নববর্ষের সকালে ব্যাডমিন্টন কোর্টে সংকল্প গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন উদ্যমে যাত্রা শুরু করল বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, কনভেনার সুস্নাত বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অরূপ কুমার রায়, জয়েন্ট সেক্রেটারি ডক্টর সৌমিত্রা দাস ও ডক্টর অভিষেক লাট, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনামিকা মণ্ডল সহ প্রায় শতাধিক ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন প্রেমী মানুষ। মঞ্চের প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আমরা চাই খেলার মাঠ এবং ব্যাডমিন্টন কোর্ট হোক জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে। আমাদের একাডেমিতে মূলত প্রান্তিক দরিদ্র ঘরের প্রতিভাবান খেলোয়াড়দের নিঃশুল্ক ব্যাডমিন্টন খেলার সুযোগ করে দেওয়া হয়, যাতে অর্থাভাবে কোনো দরিদ্র ঘরের সন্তান ভালো খেলোয়াড় হয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করা থেকে বঞ্চিত না হয়। তাছাড়া শীতকালে একটি বৃহত্তর অংশের ব্যাডমিন্টন প্রেমী মানুষ যারা আলো জ্বালিয়ে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলেন, তারা যাতে ইনডোর কোর্টে সারা বছর ব্যাডমিন্টন খেলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, সেই সুযোগও আমরা করে দিচ্ছি। এর সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক অব্যবহৃত পরিত্যক্ত ব্যাডমিন্টন কোর্ট পড়ে রয়েছে, যেখানে আমরা সরকার ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করব কোর্টগুলি মেরামত করে সেখানে যাতে আমাদের প্রতিভা অন্বেষণের সুযোগ করে দেওয়া হয়। বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির কনভেনার সুস্নাত বিশ্বাস বলেন, আপাতত কলকাতার বিভিন্ন ব্যাডমিন্টন কোর্ট ছাড়াও সোদপুর, হাওড়ার চ্যাটার্জিহাট, কাবারডাঙ্গা মিশন সহ একাধিক স্থানে বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির কর্মযজ্ঞ চলছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ব্যাডমিন্টন খেলার প্রচার, প্রসার এবং জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। এই মঞ্চের পক্ষ থেকে অনামিকা মণ্ডল জানান, খুব তাড়াতাড়ি প্রেস মিট ডেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে চলেছি। পয়লা বৈশাখের দিন জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ক্রীড়াঙ্গনে সৌভ্রাতৃত্ব স্থাপনের যে উদ্যোগ বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমি গ্রহণ করেছে, সেটি অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করল। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির প্রেসিডেন্ট, এবং আমার সাথে আমার ভাতৃপ্রতিম সুস্নাত বিশ্বাস আমাদের এই মঞ্চের উনি কনভেনার, এবং আমার আরো অনেক সহযোদ্ধা রয়েছেন। মিস্টার অরূপ রয় রয়েছেন, ডক্টর সৌমিত্রা রয়েছেন, ডক্টর অভিষেক রয়েছেন, এবং আমার অনেক ছোট ছোট ভাই বোনরা রয়েছে। আমরা এই যে বাংলা নববর্ষ, আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাডমিন্টন প্লেয়ার্স এবং যত ব্যাডমিন্টন লাভার্স রয়েছে তাদের প্রত্যেকের যাতে অত্যন্ত ভালো কাটে, আমরা সেই শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমাদের এই মঞ্চের শুরুর দিন থেকে আমরা মাননীয় অরূপ বিশ্বাস, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী, তার আশীর্বাদ যেমন আমরা নিয়েছি, আবার মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ইন্ডিয়া গভর্নমেন্ট, নেহেরু যুব কেন্দ্র, তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকেও আমরা সাদরে গ্রহণ করেছি। বন্ধু, আমরা বিশ্বাস করি খেলার মাঠ বা ব্যাডমিন্টন কোর্ট জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ এগুলোর ঊর্ধ্বে থাকা উচিত। আগামী দিনে আমরা এই মঞ্চের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যে হতদরিদ্র পরিবার রয়েছে, তাদের পরিবারের ছেলেমেয়েরা যাতে ব্যাডমিন্টনে তাদের প্রতিভা থাকলে আগামী দিনে তারা যাতে পশ্চিমবঙ্গ এবং ভারতের মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রতিভা অন্বেষণের কাজ আমরা করব। আমরা চাই এই যে শীতকালে আপনারা খেয়াল করে দেখবেন একটা বৃহত্তর অংশের মানুষ নেট টাঙিয়ে খেলে, তারা অবশ্যই ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, কিন্তু শীতকাল চলে গেলে সেই আলো এবং সেই নেট আমরা দেখতে পাই না। সারা বছর ধরে তারা যাতে ইনডোরে খেলতে পারে, অর্থাৎ ব্যাডমিন্টনের মূল স্রোতে তাদেরকে যুক্ত করা, সেই রকম দায়িত্ব আমরা আগামী দিনে পালন করব। এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় পরিত্যক্ত ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, ব্যবহৃত সেই কোর্টগুলো সরকার যাতে সেগুলোর পরিচর্যা করে আমাদেরকে এই প্রতিভা অন্বেষণের জন্য সুযোগ করে দেয়, সেই সমস্ত কোর্টে সেই আবেদনও আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে করছি। আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কর্মসূচি প্রেস ক্লাবে প্রেস মিট করে আপনাদের সবাইকে জানাবো। আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত ব্যাডমিন্টন প্লেয়ার এবং যত ব্যাডমিন্টন লাভার্স রয়েছেন, প্রত্যেকের এই নববর্ষ অত্যন্ত ভালো কাটুক, আনন্দে কাটুক, এই আবেদন করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।